মোহতারাম হাজিরিন, আমরা বর্তমানে আরবি যে মাসটিতে অবস্থান করছি, এই মাসের নাম কি? শাবান। শাবান মাসের আজ তৃতীয় দিন। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক শামিলে হাল হলে আর ২৬ বা ২৭ দিন পরেই ইনশাআল্লাহুল আজিজ আমরা ১৪৪৭ হিজরি রমজানুল মুবারক পেতে যাচ্ছি। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতে বরকত নসিব করেন। আল্লাহ তাআলা যেন তার দয়া এবং অনুগ্রহে রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছার সুযোগ আল্লাহ যেন করে দেন। আমরা সকলে বলি আমিন। শাবান মাস রমাদানুল মুবারকের আগের মাস। এই মাস থেকেই রমাদানুল মুবারকের সুঘ্রাণ একজন মুমিন পাওয়া শুরু করে। প্রকৃতপক্ষে 11 মাস ধরেই একজন মুমিন চাতক পাখির মতো অপেক্ষমান থাকে যে কখন রমাদানুল মুবারকের সঙ্গে তার সাক্ষাৎ হবে। এই অপেক্ষা এটা তীব্র আকার ধারণ করে রজব মাস শুরু হলে, এবং শাবান মাসে তো রীতিমতো রমাদানুল মুবারকের ঘ্রাণই পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাবান মাস থেকে বা এই শাবান মাসে যেন আমরা এমনভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারি যেন রমাদানুল মুবারকটা আমাদের জন্য সার্থক হয়, আমাদের জন্যে শতভাগ কল্যাণের বার্তা বয়ে আনতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রমাদানুল মুবারক, এটাকে যদি আমরা কার্যকর কল্যাণের একটা উপলক্ষ হিসেবে গ্রহণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে 2 মাস আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন। যে দোয়াটা আমরা পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, অর্থ অত্যন্ত চমৎকার। হাদিসের সনদের ব্যাপারে কোনো আলেমের কথা বা আপত্তি থাকলেও অর্থ অনেক সুন্দর। যে কোনো দোয়াই তো আমরা করতে পারি না, সেই হিসেবে অর্থ যেহেতু চমৎকার এটা বলা যায়, কিন্তু এটা একবারে মৌজু বা ভিত্তিহীন বলা যায় না। তো এই দোয়ার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন যে তোমরা তো 11 মাস অপেক্ষায় ছিলে, তোমাদের সেই অপেক্ষার বস্তু খুব কাছেই চলে আসছে। অতএব তোমরা আরও বেশি করে নিজেদেরকে প্রস্তুত করো, তৈরি করো। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই 2 মাসের মধ্য থেকে একটি মাস তো চলে গিয়েছে, আরেকটি মাসে আল্লাহ আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন। এখন আমাদের কাজ হলো নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করা যেন আমরা রমজানুল মুবারকটাকে পুরোপুরি কল্যাণ সহ আমরা লাভ করতে পারি। দুনিয়াতে এটা খুব সহজে আমরা দেখি, যার প্রস্তুতি যেমন হয় যে কাজের জন্যে, সে কাজটা তত সুচারু, তত সুন্দর হয়, ঠিক কিনা? যে ছাত্র পরীক্ষার জন্যে অনেক আগে থেকে 5 মাস 6 মাস বা 1 বছর আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে, স্বাভাবিকভাবেই তার পরীক্ষাটা ভালো হয়, আশানুরূপ হয়। আর যার কোনো প্রস্তুতি নেই, পরীক্ষা যে ভাবে যে পরীক্ষার আগের রাত্রে পড়ে একবারে গোল্ডেন প্লাস পেয়ে ফেলবো, সে কি পায় না। এটা দুনিয়ার একটা সাধারণ রীতি। যার প্রস্তুতি যেমন হয় তার কাজটা তত সুন্দর হয়। তো আমরা যদি এখন থেকে এই শাবান মাস থেকে যদি আমরা রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করি, আমরা আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে রমজানুল মুবারকের যাবতীয় কল্যাণ অর্জন করা আল্লাহ সহজ করে দিবেন। সেজন্য প্রস্তুতি আমাদেরকে এখন থেকেই নিতে হবে। তো এই যে শাবান মাস, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ছিল। এটা খুব স্বাভাবিক বিষয় বুঝে আসে। কোনো একটা কাজ যদি গুরুত্বপূর্ণ হয়, মর্যাদাশীল হয়,
তাহলে ওই কাজ পর্যন্ত পৌঁছার যে প্রাথমিক ধাপগুলো আছে সেগুলো মর্যাদাপূর্ণ হয়। উদাহরণস্বরূপ, আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ার জন্য আমাদের আগে কি করতে হয়? অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়। তো মৌলিকভাবে তো অজু, মৌলিক যদি ইবাদতের দিকে লক্ষ্য করি সেটা তো মৌলিক ইবাদত না, বরং নামাজের জন্য অজুটা জরুরি। নামাজের কারণে নামাজের আগের ধাপ হিসেবে অজুটাও এখন মর্যাদাপূর্ণ ইবাদত হয়ে গিয়েছে। যেহেতু খুব স্বাভাবিকভাবেই রমাদানুল মুবারক অত্যন্ত মর্যাদাশীল, অত্যন্ত আজিমুশান একটা মাস, মর্যাদার বিষয়, সেজন্য সে রমজানের আগের যে ধাপ শাবান সেটাও অত্যন্ত মর্যাদাপূর্ণ। এজন্যে আরবিতে শাবান মাসের সঙ্গে একটা বিশেষণ যুক্ত, আপনারা যারা আরবি পড়েন দেখেছেন লেখা শাবান আল মুআজ্জম। কি লেখা? শাবান আল মুআজ্জম। রমজানুল মুবারকে যেমন আমরা বলি রমজান আল মুবারক, আর শাবানের একটা পরিচয় হচ্ছে শাবান আল মুআজ্জম, মানে অত্যন্ত মর্যাদাপূর্ণ। তো শাবান মাসের গুরুত্ব বা মর্যাদার দিক তো এটাই সবচেয়ে বড় দিক যে সেটা রমজানুল মুবারকের একটা প্রস্তুতি এবং আগের একটা স্টেপ বা ধাপ। এছাড়া শাবান মাসের গুরুত্বপূর্ণ হওয়ার আরো কিছু দিক আছে। শাবান মাস বেশ কয়েকটি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ। হাদিস থেকে মৌলিক তিনটা বিষয় জানা যায় যে তিনটি কারণে শাবান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত মর্যাদাশীল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনটি মৌলিক কারণে শাবান মাসকে অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে ঘোষণা করেছেন। এর মধ্যে একটা হচ্ছে শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন, বলুন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে বেশি আমল করতেন, রোজার আমল, তো সেটা তো স্বাভাবিকভাবেই মর্যাদাপূর্ণ হবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো প্রথম মর্যাদার কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন। এক, রমজানুল মুবারক কিন্তু পুরো মাস রোজা রাখতেন। রমজানুল মুবারক ছাড়া বাকি 11 মাসের মধ্যে পুরো মাস জুড়ে অধিক পরিমাণে, পুরো মাস তো প্রত্যেকটা দিন না, মাসের পরিমাণে বেশি রমজান ছাড়া কোন মাসে রোজা রাখতেন? শাবান মাস। সহিহ বুখারী শরীফের বর্ণনা 1969 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম শরীফে হাদিসটি এসেছে 1157 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল রমাদানুল মুবারকেই পুরো মাস প্রত্যেক দিন রোজা রাখতে দেখেছি, আর রমাদানুল মুবারক ছাড়া বাকি 11 মাসের মধ্যে শাবান মাসের চেয়ে অধিক পরিমাণে রোজা আর কোন মাসে রাখতে আমি দেখিনি। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস আমাদেরকে যে বার্তা, যে মেসেজ দিচ্ছে যে শাবান মাস মর্যাদাশীল হওয়ার একটা বড় কারণ হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন। তো আমরাও এই আমলটা করতে পারি না ইনশাআল্লাহ? অনেকে দেখা যায় আলহামদুলিল্লাহ সোমবার, বৃহস্পতিবার তারা রোজা রাখেন, আলহামদুলিল্লাহ। পাশাপাশি যদি আমরা আরো 2-1 দিন বাড়িয়ে নিই বা কমপক্ষে আরেক দিন বাড়িয়ে নিই, তাহলে দেখা যাবে প্রতি সপ্তাহে আমাদের 3টা করে রোজা হচ্ছে। তো 4 সপ্তাহে যদি আমরা প্রত্যেক সপ্তাহে 3টা করে রোজা রাখি, তাহলে কয়টা রোজা হবে? 12টা রোজা হয়ে যাবে। তাহলে দেখা যাবে যে অন্যান্য মাসের চেয়ে আলহামদুলিল্লাহ এই মাসে আমাদের রোজার পরিমাণ বেশি হয়ে যাবে। তো এই জন্যে শাবান মাস অত্যন্ত মর্যাদাশীল মাস। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের স্পর্শ, রোজার পবিত্র অভ্যাসটা বেশি ছিল, এই শাবান মাস পেয়েছিল, সেজন্য শাবান মাস অত্যন্ত মর্যাদাশীল। দ্বিতীয় যে কারণ শাবান মাস মর্যাদাপূর্ণ হওয়ার, সেটা হচ্ছে শাবান মাসে একজন বান্দার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্থিত হয়, বলুন সুবহানাল্লাহ।
সপ্তাহে তো উত্থিত হই, আমরা তো জানি সোমবার বৃহস্পতিবার উত্থিত হয়। এছাড়া মাসগুলোর মধ্যে শাবান মাসে একজন বান্দার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্থিত হয়, বলুন সুবহানাল্লাহ। তো যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল উত্থিত হয়, স্বাভাবিকভাবে সেই মাসটা মর্যাদাশীল মাস হবে। সূরা নাসাইর 2357 নম্বর হাদিস, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুর ছেলে উসামা রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেন। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। ও আল্লাহর রাসূল, আপনাকে শাবান মাসে এত অধিক পরিমাণে রোজা রাখতে দেখি, অন্য কোন মাসে রমজান ছাড়া অন্য কোন মাসে তো এত অধিক পরিমাণে রোজা রাখতে দেখি না, কারণ কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো উসামা, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। আমি অধিক পরিমাণে রোজা রাখি, রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করি, কারণ এই মাসটা হচ্ছে একদিকে রজব আরেকদিকে রমাদান এর মাঝখানের মাস। শাবান মাস এর অবস্থান কোথায়? একদিকে হচ্ছে রজব আরেকদিকে রমাদান, এর মাঝখানে শাবান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। এই মাসটা রমাদান এবং রজবের মাঝখানে হওয়ার কারণে অনেক মানুষ গাফেল থাকে, কোন দিক থেকে মাস চলে যায়, তারিখগুলো চলে যায়, কোনো খেয়ালই থাকে না। যেহেতু এই মাসে রমাদানুল মুবারক এবং রজবের মাঝখানে হওয়ার কারণে অনেকে গাফেল থাকে, আর আমি গাফলত থেকে আল্লাহর কাছে পানাহ চাই, ইবাদতের মাধ্যমে আমি গাফলত দূর করি, সেজন্য রমাদানুল মুবারকে আমি রোজা রাখি। সুবহানাল্লাহ, শাবানে আমি রোজা রাখি। আরেকটা কারণ কি? ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আর এই শাবান মাস এমন এক মাস, যে মাসে একজন বান্দার আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্থিত হয়, বলুন সুবহানাল্লাহ। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। তাই আমি পছন্দ করি, আমি ভালোবাসি আমার আমলগুলো এমত অবস্থায় আল্লাহর কাছে উত্থিত হবে, আল্লাহর কাছে ওঠানো হবে যখন আমি রোজাদার, বলুন সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসের মর্যাদার আরেকটা দিক হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, শাবান মাসে একজন মুমিনের, একজন বান্দার আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্থিত হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা পছন্দের ছিল যে তার আমলনামা আল্লাহর কাছে ওঠানো হবে এমত অবস্থায় যে তিনি রোজাদার। সুবহানাল্লাহ। তো শাবান মাসের মর্যাদার দ্বিতীয় দিক। তৃতীয় আরেকটা দিক হচ্ছে, এই শাবান মাস অত্যন্ত মর্যাদাশীল এক মাস। এর কারণ হলো শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক বরকতময় রাত দান করেছেন, যে রাত্রটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয়। এই রাতের বেলায় নির্দিষ্ট কিছু লোক ছাড়া, যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে বা হিংসা বিদ্বেষে লিপ্ত বা আল্লাহর অবাধ্যতায়, জেনে শুনে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত, এমন কিছু ব্যতিক্রম ছাড়া এই শাবান মাসের এক পবিত্র রজনী এমন আছে, ওই রাতের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষ ছাড়া বাকি সকলের দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে আল্লাহ সকলকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। বলুন তো সে রজনীটা কি মাস, কি দিন? লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত বলে আমরা জানি, যেটা হচ্ছে শাবান আল মুআজ্জমের 14 তারিখের দিবাগত রাত।
যেহেতু আরবিতে প্রথমে রাত আসে, এরপরে দিন, সেজন্য আমাদেরকে বোঝানোর স্বার্থে বলতে হয় যে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত বা শাবানের অর্ধ রজনী, সেটা হলো 14ই শাবানের দিবাগত রাত। তো এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ, যে কারণে শাবান মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ। হাদিস শরীফের একটা বিখ্যাত গ্রন্থ আছে, নাম হচ্ছে শুআবুল ঈমান। ইমাম আবু বকর আহমদ ইবনুল হুসাইন আল বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা হাদিসের কিতাবটি সংকলন করেছেন। এই শুআবুল ঈমানের 3833 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিক আও মুশাহিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতে তার মখলুকের দিকে, তার বান্দাদের দিকে রহমতের নজরে তাকান, রহমতের দয়ার দৃষ্টিতে তাকিয়ে ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার মখলুকের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার মখলুকের মাঝে, তার বান্দাদের মধ্যে সকলকে আল্লাহ মাফ করেন, ইল্লা মুশরিক আও মুশাহিন, তবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করে, যারা মুশরিক, নাউযুবিল্লাহি মিন যালিক, যারা মুশরিক বা মুশাহিন, মুশাহিন মানে হচ্ছে যারা হিংসা করে, অন্যের অনিষ্ট যারা কামনা করে, মানুষের ভালো দেখলে যাদের অন্তর জ্বলে, এমন মানুষ আছে না নাই? সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই হিংসার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিংসা কি পরিমাণ ঘৃণিত, হিংসুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি পরিমাণ ঘৃণিত, এই হাদিস থেকে এটা পরিষ্কার বুঝে আসে। যখন আল্লাহ রাব্বুল আলামিন মখলুকের সকলকে ক্ষমা করে দিচ্ছে, সেই সময়ও হিংসুক, হিংসায় যারা আক্রান্ত, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য অত্যন্ত ভয়ঙ্কর পাপ থেকে, দেখুন এখানে মুশরিকের সঙ্গে তার উল্লেখ করা হচ্ছে। হিংসা আল্লাহর কাছে কি পরিমাণ অপছন্দের, হিংসুক আল্লাহর কাছে কি পরিমাণ ঘৃণিত, এখান থেকে পরিষ্কার বুঝে আসে যে মুশরিকের সঙ্গে হিংসুকের উল্লেখ করা হচ্ছে। এজন্য খুব সতর্কতার সঙ্গে এই ভয়ঙ্কর আত্মার ব্যাধি হিংসা, এটা থেকে বাঁচতে হবে। আর পৃথিবীতে সবচেয়ে বোকামি কাজ হচ্ছে হিংসা, কারণ যার ব্যাপারে হিংসা করা হয় সে তার উন্নতি হয়, আর হিংসুক এদিকে জ্বলে পড়ে মরে। সে তো তার মতো করে এগিয়ে যাচ্ছে, আর হিংসুক এদিকে ঘুমাতে পারে না। এর চেয়ে কষ্টের আর কিছু নেই। আখিরাতে তো সে আল্লাহর কাছে ঘৃণিতই, মৃত্যু পরবর্তী জীবনে তো সে আল্লাহর কাছে অবশ্যই পাকড়াওয়ের শিকার হবে। দুনিয়াতে তার সুখ, দুনিয়াতে তার শান্তি নাই, সব সময় তার ভিতর জ্বলতে থাকে। অনেক গুনাহ আছে যেগুলোর শাস্তি হয় মৃত্যু পরবর্তী জীবন থেকে। আর হিংসা এমন এক ভয়ঙ্কর ব্যাধি, এমন এক ভয়ঙ্কর গুনাহ, যার শাস্তি যতদিন সে বেঁচে থাকে, হিংসা থেকে যতক্ষণ পর্যন্ত সে তওবা না করে, ততক্ষণ পর্যন্ত তার ভিতরটা জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে। বলুন নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে হিংসা জিনিসটা আসলে কি? অনেকেই এখানে পেস লাগিয়ে দেন। হিংসা এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম সহজ করে লিখেছেন। বিখ্যাত মুহাদ্দিস হাফেজ ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, তামান্নি জাওয়াল নি'মাতিল গায়র, অন্য কারো কোনো একটা নিয়ামত, ভালো জিনিস ধ্বংস হয়ে যাওয়ার কামনা করার নামই হচ্ছে হিংসা। পক্ষান্তরে একজন ভালো কিছু পেয়েছে, আপনিও চাচ্ছেন সেটা পেতে, সে যা পেয়েছে আল্লাহ তাকে আরো বাড়িয়ে দিক, কিন্তু আপনিও সেটাকে পাওয়ার জন্য চেষ্টা করছেন, এটা কিনা হিংসা? না, এটা বুঝতে হবে ভালো করে। কেউ একটা ভালো কিছু পেয়েছে, ভালো একটা গাড়ির মালিক হয়েছে, ভালো একটা বাড়ি করেছে, এগুলো কি খারাপ জিনিস? গাড়ি বাড়ি করা কি খারাপ জিনিস? বৈধ পন্থায় হালাল উপার্জনের মাধ্যমে যদি কেউ একটা বাড়ি করে, এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উত্তম বাসস্থানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। সাহাবায়ে কেরাম উত্তম বাসস্থানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। এমনি ভাবে ভালো একটা বাহন, দেখুন বাহনটা কি পরিমাণ জরুরি একটা মানুষের, যে বাহনের উপর যাকাত পর্যন্ত আসে না। জানেন না মাসালা এটা? কেউ একটা গাড়ির মালিক হলো, তার গাড়ি দরকার, এটা তার হাওয়ায়ে আসলিয়া বা তার নিত্য প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত। যদি কেউ 3 কোটি টাকার গাড়ির মালিকও হয়, 10 কোটি টাকার একটা গাড়ির মালিক যেটাতে সে চলাফেরা করে, আবার বুঝতে হবে এটা আবার ব্যবসা করলে কিন্তু যাকাতের মধ্যে চলে যাবে। কিন্তু এমনিতে তার প্রয়োজন, সে 10 কোটি টাকাতে গাড়ি কিনলেও এটার মধ্যে যাকাত আসবে না, কারণ এটা হচ্ছে তার মৌলিক প্রয়োজনে অন্তর্ভুক্ত। তো যেটা বলছিলাম, বাড়ি গাড়ি এটা একটা নিয়ামত, চলতে গেলে এগুলো দরকার। তো কেউ একটা বাড়ির মালিক হলো, কেউ একটা গাড়ির মালিক হলো, এখন আপনি জ্বলে পড়ে শেষ, সে কেন এটার মালিক হলো? আল্লাহ তাকে দিয়েছেন। তো হিংসা না করে আপনি, যেটাকে বলে গিবতা, গিবতা কি জিনিস এটার বাংলা অনুবাদ করা হয় ঈর্ষা, চলে মোটামুটি কাছাকাছি চলে আর কি, ঈর্ষা। এটাকে আরবিতে বলে গিবতা, মানে যে কোনো নিয়ামত প্রাপ্ত হয়েছে সে নিয়ামতটা তাকে আল্লাহ আরো বাড়াক, আল্লাহ তার নিয়ামতটাকে বহাল রাখুক, আল্লাহ আরো বাড়িয়ে দিক, আল্লাহ যেন আমাকেও দেন, এটা হচ্ছে গিবতা। এটাকে কি বলা হয়? গিবতা বা ঈর্ষা। পক্ষান্তরে যে আমি পাই আর না পাই তারটা ধ্বংস হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করে গাড়িটা একদম ভেঙে যায়, বা ওর বাড়ির উপর একটা বজ্রপাত হোক, নাউজুবিল্লাহি মিন যালিক। কি পরিমাণ খারাপ মানুষ! একটা লেখায় পড়ছিলাম যে একজন মানুষের মধ্যে কি পরিমাণ হিংসা থাকতে পারে। গরিব মানুষ, একটা গল্পটার মধ্যে বাংলা সাহিত্যের একজন লেখকের একটা লেখা, যে আমাদের বাঙালিদের মধ্যে হিংসার বেদিটা কোন পর্যায়ে, হিংসা আমাদের মধ্যে কি পরিমাণ কাজ করে, তার লেখার মধ্যে সেটা ফুটে উঠেছিল। এবং এটা একটা প্রবাদের মতো হয়ে গিয়েছে যে বাঙালির হিংসারও কি কাহিনী। একই এলাকায় থাকে ধনী মানুষের ছেলে, আরেকজন হচ্ছে গরিব মানুষের ছেলে। তো স্বাভাবিক যারা ধনী মানুষের ছেলে, তো তাদের তো বাবা ছেলে, তাদের তো একটা প্রভাবই থাকে পরিবারের মধ্যে, সমাজের মধ্যে বেশি না, সে সবকিছু করে ফেলতে চায়। কিন্তু মেধা বা পড়াশোনার মনোযোগ, এটা কি টাকার সাথে সম্পৃক্ত? আল্লাহ যাকে এটা মেধা দেন বা যে মনোযোগ সহকারে পড়াশোনা করে সেই তো ভালো কিছু করবে, এটাই স্বাভাবিক। তো ধনী মানুষের ছেলে আরেকজন গরিব মানুষের ছেলে একসাথেই একই এলাকায় থাকে, একসঙ্গেই পড়াশোনা করে। তো গরিব মানুষের যে ছেলেটা আর ধনী মানুষের ছেলেটা একসঙ্গে পরীক্ষা দিয়েছে এসএসসি। তো গরিব ছেলেটা গোল্ডেন প্লাস পেয়েছে, আর ধনী মানুষের ছেলে সে ফেল মেরেছে আর কি, ফেলিওর হয়েছে। তো স্বাভাবিকভাবে ধনী মানুষের একটা হিংসা কাজ করবে না? ধনী মানুষে বলতেছে যে এসএসসি পাস করলে কি হবে, ইন্টারে ফেল করবে, ইন্টারে কি করবে, ফেল করবে। তো যাক, এভাবে যেতে যেতে ইন্টারেও সে ভালো ফলাফল করেছে। এরপরে অনার্স মাস্টার্সে প্রত্যেকবার ফলাফল বের হয়, আর ওই হিংসুক যে ধনী সে বলে পাস করে লাভ নাই, সামনে গিয়ে ও ফেল মারবে। পর সব যখন হলো, বিসিএস দিবে, তখনও সে বলতেছে যে বিসিএস দেওয়া লাভ কি, বিসিএস দিতে পারে, পাস করতে পারবে না। যখন পাস করে ফেলছে তখন বলে পাস করলে কি হবে, চাকরি হবে না। এই হলো অবস্থা আমাদের সমাজের মধ্যে, হিংসায় জ্বলে পড়ে শেষ, কেউ কোনো কিছু আমরা দেখতে পারি না। ইসলাম এই ভয়ঙ্কর হিংসা থেকে বাঁচার জন্যে আমাদেরকে নির্দেশনা দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে হিংসা থেকে বাঁচবো কিভাবে? এই যে ভয়ঙ্কর রোগ, লাইলাতুন নিসফি মিন শাবানের মতো এত বিশাল রহমতের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে, দয়া যখন নাজিল হচ্ছে বৃষ্টির মতো অজর ধারায়, রহমত নাজিল হচ্ছে, সে সময় মুশরিকের সাথে হিংসুকের উল্লেখ, হিংসুককেও যে আল্লাহ বঞ্চিত করবেন, মাহরুম করবেন, এটা নিয়ে যদি কেউ একটু ভাবে, চিন্তা করে, তাহলেই তার জন্যে হিংসা থেকে বাঁচা সহজ হয়ে যায়। যে আমার জিন্দিগি তো ব্যর্থ হয়ে গেল, আমি কেন হিংসা করব? দেখুন, হিংসা করা মানে কি? আল্লাহর ফায়সালায় আপনি সন্তুষ্ট না। আল্লাহ কাউকে কিছু একটা দিয়েছেন, কাউকে একটা যোগ্যতা দিয়েছেন, কাউকে একটা নিয়ামত দিয়েছেন, আপনি সেটা চাচ্ছেন না, তার মানে আপনি আল্লাহর বিরুদ্ধে চলে গেলেন কিনা? কি বলেন, আল্লাহর বিরুদ্ধে চলে গেলেন কিনা? তো তার মানে একজন বান্দা হয়ে আল্লাহর ফায়সালার বিরুদ্ধে চলে যাবে, এটা তো হতে পারে না। এজন্য খুব অন্তর থেকে তওবা করতে হবে হিংসা থেকে বাঁচার জন্যে। প্রথম কাজ হচ্ছে আল্লাহর কাছে খুব বেশি করে দোয়া করতে হবে যে আল্লাহ, এমন ভয়ঙ্কর হিংসা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন,
আল্লাহ হিংসা থেকে আপনার দয়া ছাড়া বাঁচতে পারবো না। হিংসা থেকে বাঁচার জন্য 1 নম্বর কাজ দোয়া করতে হবে। 2 নম্বর হচ্ছে যার প্রতি হিংসা হয় তার জন্য দোয়া করে দেয়া। এক হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ আপনি আমার অন্তরকে হিংসা থেকে দূরে রাখেন। আরেকটা হলো যার প্রতি হিংসা তো কোনো গাছের প্রতি হয় না, গাছের প্রতি হয়, কোনো মানুষের প্রতি তো হয় নাকি? যার জন্যে বা যার প্রতি হিংসা আসে মনে, তার জন্য দোয়া করা, আল্লাহ তাকে যে নিয়ামত আপনি দিয়েছেন আল্লাহ এটাকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আপনি আজকে থেকে প্রতিজ্ঞা করেন, দেখবেন ইনশাআল্লাহ অন্তর থেকে হিংসা দূর হয়ে গিয়েছে। যার প্রতি হিংসা আসে, শয়তান তো আমাদের রগ রেশায় আছে না? কিছু হলে দেখবেন যে ভিতরটা জ্বলা শুরু করে দিবে। হঠাৎ করে তো এটা দূর হবে না। কারো ভালো কিছু শুনলে যদি দোয়া করতে নাও পারি, কমপক্ষে চুপ থাকবো। কমপক্ষে কি করব? মনটা খুব সংকীর্ণ, ছোট লোক মনটা খুব ছোট, কারো প্রশংসা করতে পারি না, তাহলে কমপক্ষে চুপ থাকবো। ভালো মন্দ কোনো কিছু বলার দরকার নেই। তো এভাবে নিজেকে কন্ট্রোল করতে করতে আস্তে আস্তে পরে তার জন্য দোয়া শুরু করব, যে আল্লাহ আপনি নিয়ামত দিয়েছেন, তার বাড়ি গাড়ি হয়েছে, সে ভালো নেক আমল করছে। হ্যাঁ, কি পরিমাণ হিংসা আমাদের মধ্যে। কেউ নামাজ পড়া শুরু করলে কয় কোনো মতলব আছে, এত বছর নামাজ পড়ে নাই, এখন নামাজ যে পড়তেছে মনে হয় মেয়ে বিয়ে দিবে কয়দিন পরে। এটা কোনো কথা? সমাজের নামাজ পড়ে মেয়ে বিয়ে দিবে, এজন্য মসজিদে না গেলে শ্বশুরবাড়ির লোকেরা কি বলবে যে এখন মেয়ে বিয়ে দেওয়ার সময় নামাজ পড়ে না। নিজে তো নামাজ পড়েই না, আরেকজন নামাজ পড়তে যাবে বলে মতলব আছে। কেউ সৎকা করতেছে, নিজে তো সৎকা করবে না, একজন দাঁড়ায় মসজিদে বললো যে আমি 10,000 টাকা দিব, আরেকজনে খুসানো শুরু করে দিবে, মনে হয় সামনে কোনো নির্বাচন করবে মনে হয়। এটা মনে করার কি দরকার? আপনি এটা মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎকার প্রতি উদ্বুদ্ধ করেছেন, যে সব পাওয়ার জন্য করছেন। আসলে যে যেমন সে সেটাই মনে করে। গল্প জানেন না সবাই? ওই যে পুকুর পাড়ে একদিকে যে একজন চৌর্যবৃত্তি সম্পাদন করে এসে হাত পা করতেছিল, ওযু করতেছিল, ধৌত করতেছিল, আরেকজন তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, ওইদিকে সে ওযু করতেছে। যে তাহাজ্জুদ গুজার অপর পাশের লোকরা কি মনে করতেছে, যে আমি তো ভাবছিলাম যে এলাকার মধ্যে তাহাজ্জুদ শুধু আমি একাই পড়ি, মাশাআল্লাহ আরো তাহাজ্জুদ গুজার আছে। আর যে সারা রাত চুরি করে শরীরের মধ্যে ময়লা লাগছে, সে কি ভাবতেছে, যে ভাবতাম যে চৌর্যবৃত্তি শুধু আমি একাই সম্পাদন করি, না এখন দেখা যায় আমার আরো সহযোগী আছে। আমি ভালো মানুষ কিনা আমার মাইন্ড বা আমার চিন্তায় আমাকে বলে দিবে। এটা এমন না যে 10 জন মিলে আমাকে ভোট দিলে অমুক ভালো মানুষ, বাস, এটা এরকম কোনো কিছু না। কারো ভালো দেখে যদি আমার ভালো লাগে, কেউ সৎকা করছে, যদি আমি এই বিষয়টা ভাবতে পারি মাশাআল্লাহ সে তো আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য মাশাআল্লাহ সৎকা করছে, তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ, আমার মনটা ভালো আছে। আর যদি খালি ওই যে খোঁচানো মানসিকতা থাকে, যে কোনো উদ্দেশ্য আছে, মতলব আছে, দেখছি কি করে না করে, এই জাতীয় কথাবার্তা হলে ইস্তেগফার করে তওবা করতে হবে। তো যাক, তো হিংসা নিয়ে একটু লম্বা কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে হিংসা থেকে বাঁচার তৌফিক দান করেন। সার কথা, হিংসা অত্যন্ত ভয়ঙ্কর রূপ। হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং যার প্রতি হিংসা আসে তার জন্যও দোয়া করতে হবে, যে আল্লাহ আপনি তাকে আরো বাড়িয়ে দেন, আল্লাহ আমাকেও দেন, আপনি তাকে আরো বাড়িয়ে দেন। তো আমরা শাবান আল মুআজ্জমের মর্যাদার 3টা দিক জানলাম। এক হলো শাবান মাস, এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন, সেজন্য এই মাসটা অত্যন্ত মর্যাদাপূর্ণ। দ্বিতীয় কারণ হচ্ছে এই শাবান মাসে বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওঠানো হয়, সেজন্য এই মাসটা মর্যাদাপূর্ণ। তৃতীয় দিক হলো এই মাসে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত আছে, সেজন্য এই মাসটা অত্যন্ত মর্যাদাপূর্ণ। এখন এই শাবান মাসে আমি রমজানুল মুবারকের প্রস্তুতিটা কিভাবে গ্রহণ করব? খুব সংক্ষেপে 5টা উপায়ে পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে আর তো 26 বা 27 দিন ইনশাআল্লাহ এই 5টা কাজ আমি নিয়মিত করতে থাকি, দেখা যাবে যে রমজানুল মুবারকের প্রস্তুতি সম্পন্ন হবে এবং রমজানটাকে আমি সুন্দরভাবে কাটাতে পারব। নয়তো দেখা যাবে যে হঠাৎ করে রমজান শুরু হয়ে গেল, আমার মিথ্যাও ছুটছে না, আমার গীবতও ছুটছে না, কোনো তেলাওয়াত নাই, সারাদিন একদম ক্লান্ত হয়ে রোজা রেখে পড়ে থাকি, কোনো নেক আমল নাই, শুধু না খেয়ে রইলাম, এমন যেন না হয়। তো সেই জন্যে শাবান মাসে যদি আমি মৌলিক 5টা কাজ করতে পারি ইনশাআল্লাহুল আজিজ, তাহলে পরিপূর্ণভাবে রমজানুল মুবারকের প্রস্তুতি হয়ে যাবে। 1 নম্বর কাজ হচ্ছে দিন গণনা করা। যেমন আজকে হচ্ছে 3য় দিন, আগামীকালকে 4র্থ দিন। এই
শাবান মাসে রমাদানুল মুবারকের জন্য দিন গণনা করা। হাদিসের বর্ণনা এসেছে আহসু লিরমাদান ফি শাবান, যে তোমরা শাবান মাসে রমজানুল মুবারকের জন্য দিন গণনা করো। এটা হচ্ছে আনন্দের জন্য। আমাদের সামনে যদি কোনো আনন্দের উপলক্ষ থাকে, এই বাচ্চারা বারবার জিজ্ঞেস করে যে ঈদ কবে, বারবার জিজ্ঞাসা করে না কেন? কারণ বাচ্চাদের কাছে এটা অত্যন্ত আনন্দের, আমাদের কাছে এটা অত্যন্ত আনন্দের। তো রমজান মুবারক আসছে, এজন্য আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে প্রত্যেকটা দিনকে গণনা করা। এমন না হঠাৎ করে শুনলেন যে রমজান চলে আসছে, কোনো প্রস্তুতি নাই। তো আমি যে রমজানের জন্য আগ্রহী বা রমজানের জন্য প্রস্তুত, এর বহিঃপ্রকাশ হচ্ছে 1 নম্বর দিন গণনা করা। 2 নম্বর হচ্ছে রমজানুল মুবারক আসার আগে এই শাবান মাসে রোজা রেখে অভ্যস্ত হওয়া, অধিক পরিমাণে রোজা রাখা। যেটা আমি আগেই বলেছিলাম, যারা সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন মাশাআল্লাহ, তারা আরও 2-1 দিন বাড়াতে পারেন। তাহলে হঠাৎ করে রমজান আসলে অনেকের জন্য রোজা রাখাটা অনেক কষ্টকর হয়ে যেতে পারে। তো এই মাস থেকে যদি আমি নিয়মিত রোজাটা রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমার জন্যে একটা প্র্যাকটিসও হয়ে গেল, একটা অনুশীলন সেশন হয়ে গেল, বাস। এরপরে আমরা রমজানুল মুবারকে সুন্দরভাবে রোজাটা রাখতে পারবো। 3 নম্বর প্রস্তুতি হচ্ছে শাবান মাসে কোরআন মাজিদের তেলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দেয়া। শাবান মাসে কি করা? কোরআন মাজিদের তেলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দেয়া। পিছনে যা হয়েছে হয়েছে। আমি যদি আগে 1 পারা তেলাওয়াত করে থাকতাম, এই মাসে আমি 2 পারা তেলাওয়াত করি, তাহলে আমি যদি এই মাসে 2 পারা করে তেলাওয়াত করি, অনায়াসে রমজানুল মুবারকে আমি ইনশাআল্লাহ 3 পারা করে তেলাওয়াত করতে পারবো। পারবো না ইনশাআল্লাহ? গত রমজানুল মুবারকে আমরা পুরস্কার দিয়েছিলাম তেলাওয়াতের, মনে আছে? এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। এবছর ইনশাআল্লাহ আমরা আবারও পুরস্কার দিব। যারা 3 খতম 4 খতম যে যত বেশি পড়বে তাদের জন্য পুরস্কার আছে ইনশাআল্লাহ। তো আপনি যদি এখন থেকে তেলাওয়াতটা নিয়মিত চালিয়ে যান, তাহলে এটা আপনার জন্য সহজ হবে। এই মাসে আমরা কমপক্ষে 2 পারা করে তেলাওয়াত করবো, পারবো না ইনশাআল্লাহ? অনেকেই তো নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, দেখতে খুব ভালো লাগে। আল্লাহর এক বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করছে, এই সুন্দর দৃশ্য দেখাচ্ছে, আনন্দের আর কিছুই হতে পারে না। তো এই মাসে আমরা কমপক্ষে 2 পারা করে তেলাওয়াত করি, আমাদের মা বোনদেরকেও বলে দিই, তাহলে অনায়াসে আমি রমজানুল মুবারকে 3 পারা তেলাওয়াত করতে পারবো। এবং 3 পারা করে তেলাওয়াত করলে ইনশাআল্লাহুল আজিজ 1 মাসে আমার 3টা খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই রমজানুল মুবারকে যারা কমপক্ষে 3 খতম দিতে পারবে, আমরা ইনশাআল্লাহ তাদেরকে আমাদের পক্ষ থেকে পুরস্কৃত করব। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। 3 নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে তেলাওয়াত করা, তেলাওয়াতটাকে বাড়িয়ে দেয়া। 4 নম্বর হলো তেলাওয়াতের পাশাপাশি নফল আমল, নফল জিকির আজকার, নফল ইবাদতটাকে পরিমাণে বাড়িয়ে দেয়া। ধরুন আমরা আগে মাগরিবের পরে 2 রাকাত পড়তাম নফল, আওয়াবিনের নফল, এখন আরও 2 রাকাত পড়ি, 4 রাকাত পড়ি, সুন্নত সহ 6 রাকাত পড়ি। তাহাজ্জুদ আগে ওরকম পড়া হতো না, তাহাজ্জুদটা শুরু করি, ইশরাকটা পড়ি, পারবো না ইনশাআল্লাহ? এভাবে নফল ইবাদতের মাধ্যমে রমজানুল মুবারককে স্বাগত জানানো, নফল ইবাদতের মাধ্যমে রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করা। এরপরে আমরা সর্বশেষ যে প্রস্তুতিটা, সেটা হচ্ছে প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তেগফার করা, যে আল্লাহ বিগত রমজানুল মুবারকে বা বিগত সময়ে আমার যত গুনাহ হয়ে গিয়েছে, রমজানুল মুবারকের হক আমি আদায় করতে পারিনি, নিঃসন্দেহে আল্লাহ এবার তওবা করছি, ইস্তেগফার করছি। আল্লাহ আপনি এবার রমজানুল মুবারকে যেন সুন্দরভাবে আমি কাটাতে পারি, একটা মিথ্যাও যেন আমি না বলি, একটা গীবত যেন আমি না করি, কোনো রকম ভাবে আল্লাহ আমার যেন কোনো নাফরমানি না হয়। এই দোয়াটা করা, তওবা ইস্তেগফার করা, এবং পাশাপাশি প্রতিদিন অল্প করে হলেও দান সদকা করা, পারবো না ইনশাআল্লাহ? এটা একটা রমজানুল মুবারকের প্রস্তুতি। তাহলে কয়টা প্রস্তুতি হলো? 5টা। 1 নম্বর হলো প্রতিদিন দিন গণনা করা। 2 নম্বর হলো রমজানুল মুবারকে রোজার পরিমাণ একটু বাড়িয়ে দেয়া। 3 নম্বর কোরআন তেলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দেয়া। 4 নম্বর নেক আমল ইবাদত যার যেটা ছিল তার জন্য একটু বাড়ে। এরপরে 5 নম্বর যেটা বললাম, তওবা ইস্তেগফারের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করা, কিছু দান সদকা প্রতিনিয়ত নিয়মিত করা, সেটা 5 টাকা 10 টাকা যাই হয়, আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা প্রস্তুত রমজানের জন্য ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যুবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেশি থাকে, এটাকে ধরে রাখতে হবে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যারা গত রমজানে যারা 2 খতম দিয়েছিলেন, তারা যুবকরা প্রতিজ্ঞা করেন, মুরব্বীরা তো মাশাআল্লাহ পড়েনি। আমাদের মুসল্লিদের মধ্যে অনেকেই, আমি সালাম ফিরিয়ে বা নামাজ শেষ করে যখন যাই, ডানে বামে অনেককে কোরআন তেলাওয়াত করতে দেখি, এত দোয়া আছে তাদের জন্যে।
তাদের কোনো সময় এটা বলতে হবে না যে হুজুর দোয়া করেন। কাউকে কোরআন তেলাওয়াত করতে দেখলে অটোমেটিকলি দোয়া আসে, যে তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। এই মুহূর্তে তার সম্পর্ক সরাসরি আল্লাহর সঙ্গে, কারণ কোরআনে কারীমের কথা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা কি খুতবা শেষ করার আয়াত? অনেকে তো মনে করে এই আয়াতের মাধ্যমে মনে হয় বলা হইতেছে সবাই দাঁড়ান খুতবা শেষ। এটা ফাযকুরুনি মানে তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম আমি অবশ্যই তোমাদেরকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। তো আপনি যখন এই মুহূর্তে আল্লাহকে স্মরণ করছেন, কোরআন তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াতটা যখন আপনি এই মুহূর্তে করছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে স্মরণ করছেন, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। দুনিয়ার একটা সামান্য ধনী মানুষ বা একটা পদাধিকারী, একজন কাউন্সিলর, একজন চেয়ারম্যান, একজন এমপি যদি আমার নাম নেয়, স্মরণ করে, কত আনন্দ লাগে আমাদের। বা বড় কোনো আলেম আমাকে চিনেন, আমার নাম নিয়েছেন, অনেক আনন্দ লাগে না? আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আপনাকে আমাকে স্মরণ করছেন, আমি আল্লাহর কালাম পড়ছি, এর চেয়ে তো আনন্দের কিছু হতে পারে না। সর্বশেষ একটা কথা বলে শেষ করছি। দেখুন, নিজের হিসাব নেওয়া দরকার। জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, আল্লাহর কালামের সঙ্গে আমার সম্পর্ক কেমন? আরবের এক শেখ আব্দুর রশিদ সৌফি হাফিজাহুল্লাহ, ওনার একটা কথা পড়লাম সেদিন। উনি বললেন যে কোরআন মাজিদের প্রত্যেকটা আয়াতে কারিমা তার পাঠকের জন্য অপেক্ষায় থাকে যে কখন তার পাঠক তার সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াত অপেক্ষায় থাকে। তো এই আয়াতের অপেক্ষার অবসান কারো ক্ষেত্রে প্রতিদিনই হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর জমিনে এমন মানুষ আছে দৈনিক এক খতম পড়ে, আপনি আমি পড়ি না। আবার কারো এই প্রতীক্ষার অবসান হয়, প্রতি 3 দিনে এক খতম হয়। আলহামদুলিল্লাহ। আরবদের অনেক সীমাবদ্ধতা আছে, অনেক সীমাবদ্ধতার মধ্যেও আরবরা মাশাআল্লাহ অনেকে এমন পাওয়া যাবে, অনেক আলেম এমন পাওয়া যাবে প্রতি 3 দিনে এক খতম পড়ে। আলহামদুলিল্লাহ। তো এই যে প্রত্যেকটা আয়াত যে অপেক্ষায় থাকে, আয়াতের অপেক্ষার অবসান কারো ক্ষেত্রে 3 দিনে শেষ হয়, মানে 3 দিনের মধ্যে প্রত্যেকটা আয়াতের সঙ্গে তার দেখা হয়। কারো 1 সপ্তাহ, কারো 1 মাস, নাউযুবিল্লাহি মিন যালিক। কারো অবস্থা এমন হয় একটা জীবন চলে যায়, বছর চলে যায়, একটা খতমও পড়া হয় না। এর চেয়ে আফসোস আর কি হতে পারে? এই কোরআন যদি কিয়ামতের দিনে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় যে আমি তোমার কাছে অপ্রাসঙ্গিক ছিলাম, কত কাজ করেছো তুমি দুনিয়াতে, কিন্তু আল্লাহর কালামটা তুমি পড়লে না। কমপক্ষে মাসে তো একটা খতম অবশ্যই পড়া উচিত। পারবো না ইনশাআল্লাহ? কথাটা কিন্তু সাধারণ, কিন্তু কলেজার আগার মতো কথাটা। আমি প্রথমবার পড়ার পরে আমি আরো কয়েকবার পড়লাম এই কথাটা, পরে একবার আমি আলাদা করে নোট করে রেখে দিয়েছি এই কথাটা, যে প্রত্যেকটা আয়াতে কারিমা তার পাঠকের জন্য অপেক্ষায় থাকে যে কখন পাঠক তার কাছে আসবে। তো এভাবে যখন তার অপেক্ষার অবসান ঘটবে, এই আয়াতগুলো কিয়ামতের দিন তার পক্ষে দাঁড়াবে। এবং আপনাকে যখন কবরে রেখে আসা হবে, সবাই চলে আসবে, কিন্তু আপনি যে নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন, কোনো সন্দেহ নাই এই কোরআন আপনাকে ছেড়ে আসবে না। এখন সিদ্ধান্ত, ডিসিশন আপনাকে নিতে হবে। আপনি কি কবরে একা পড়ে থাকবেন নাকি কোরআনের সান্নিধ্য পাবেন? আপনি মৃত্যু পর্যন্ত কোরআনের সান্নিধ্যে থাকুন, ইনশাআল্লাহ চোখ বন্ধ হবে, কবরে রাখা হবে, দেখবেন কোরআন আপনাকে কি পরিমাণ মজা দেয়, কি পরিমাণ আনন্দ দেয়, কি পরিমাণ শান্তি দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সঙ্গে দৃঢ় প্রেমময় সম্পর্ক গড়ে তোলার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।